হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন সবাইকে সাদর সম্ভাষণ। আমি এই ভিডিও আপনাদের আরও একদিন দিয়েছিলাম। এই পুকুরটা হলো আমার দাদার আমলের পুকুর। আমরা এখন নতুনভাবে কেটে সংরক্ষণ করছি এবং আমি আর আরিফুর রহমান পিয়াস শিকদার পুকুর প্রস্তুত শেষ। এখন মাছ চাষের পালা। আমাদের পাশের গ্রামে বিভিন্ন জনে মাছ চাষ করে থাকে এবং পোনা সংরক্ষণ করে, রেনু করে, মাছ বড় করে তারা বিক্রি করে। আমি আর আরিফুর রহমান পিয়াস শিকদার দুই ভাই মিলে ওই পুকুরে মাছ চাষ করবো, সেজন্য মাছ সংগ্রহের জন্য চলে যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের একটা টার্গেট আছে, আমরা 2-3 বছর পর আমাদের এই পুকুর থেকে বড় বড় মাছ আমরা আপনাদের জন্য দেখাতে পারি এবং দাওয়াত দিতে পারি। এখন দেখেন মাছ কীভাবে সংরক্ষণ করে এবং মাছ আমরা যে ঘেরে আসছি এবং যে পুকুরে আসছি সেই মালিক আমাদের মাছ দেখাবে এবং মাছ এবং এই জায়গায় দেখেন মাছ তারা কীভাবে সংরক্ষণ করে এবং মাছ সংরক্ষণ করার জন্যই আমরা জায়গায় আসছি। আমরা অবশ্য পাতিল নিয়ে আসি নেই, ওরাই পাতিল দেবে, পাতিলে করে নিয়ে যাব আমাদের অটোতে করে। এখন তারা একটা পুকুরে টান দিছে। এখন দেখেন মাছগুলা কীভাবে করতেছে। এ জায়গায় আছে কাতল মাছ, সিলভার কাপ মাছ, গ্রাস কাপ মাছ, 3 ধরনের মাছ আছে। কিন্তু অন্য অন্য জায়গায় অন্য অন্য মাছ আছে। তারপর মিরকা মাছ আছে, তারপর পাঙ্গাস মাছ আছে, সিলভার কাপ মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। অন্য জায়গা থেকে আমরা সেগুলো সংগ্রহ করব। আজকে আমাদের কাতল মাছ সংগ্রহ করার পালা। কাতল মাছ আমরা এই মালিক 450 টাকা কেজি দরে বিক্রি করে। আমরা সেখান থেকে 7-8 কেজি মাছ নিয়েছি। এখন দেখেন আমাদের মাছ কীভাবে তারা সংরক্ষণ করে দেয়। আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে দেখতে পাবেন। দেখেন এই যে বড় বড় মাছ তারা ছাঁটাই করে পুকুরে ছেড়ে দিচ্ছে এবং যেগুলো যে বেচার উপযোগী, এগুলো ছোট ছোট, ওগুলো তারা বিক্রি করবে। সেজন্য তারা জাল দিয়ে 4 কোণা থেকে করে সংরক্ষণ করে মাছ। এখন তারা একটা টিনের একটা এনে তারপর পাতিল দিয়ে সংরক্ষণ করবে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখেন ওই যে একটা টিনের আছে, ও জায়গা থেকে মাছ উঠাইয়ে ও জায়গায় রাখবে এবং ও জায়গায় যেটা হলো বিক্রির উপযোগী সেটা রাখবে। এই দেখেন মাছ কীভাবে গোনে। এবং এই বাগি ভাইরা প্রত্যেক দিন এই এলাকায় মিনিমাম 50 থেকে 60 জন বাগি ভাই আসে। তারা সকালবেলা এসে 1 টাকা 1.5 টাকা করে মাছ কিনে এবং কেউ কেজি মূল্যে কিনে গ্রামে গিয়ে 3-4 টাকা বিক্রি করে। তাদের কাজই হলো এটা তাদের বিজনেস। দেখেন অনেকগুলো মাছ বাগি ভাইদের সাথে আমাদের দেখা হয়েছে এবং মাছ ওই সংরক্ষণ করে রাখছে। এই দেখেন প্রত্যেক জায়গায়। আমাদের পাশের গ্রামটা যদি কেউ সকালবেলা 12টা পর্যন্ত হাঁটে তাহলে দেখবে 2 পাশে বাগি ভাই বসে আছে এবং মাছ সংরক্ষণ করছে। কেউ মাছ টান দিচ্ছে, কেউ মাছ বাঁচার জন্য। এই যে আমরা পুকুরে আসছি জায়গায় হলো পাঙ্গাসের ছাও। দেখেন পাঙ্গাস কতটুকু দূরে হচ্ছে। এই পাঙ্গাসগুলো ওরা 3 টাকা পিস বিক্রি করে। আমরা কিছু পাঙ্গাসের অর্ডার দেব এবং তেলাপিয়া মাছ আছে। এখন দেখেন পাঙ্গাস সংগ্রহ করতেছে ওরা, কীভাবে সংগ্রহ করে আমাদের সবগুলো প্রসেসিং দেখাইছে। এখন এই বাগি বেরিয়া নিয়ে ওরা আবার এ জায়গায় পাইকারি রেট 3 টাকা, ওরা বিক্রি করবে 5 টাকা। ওরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আগে যেমন মানুষ কাঁধে নিয়ে হাঁটতো, এখন কাঁধে নেওয়ার দরকার নাই। এখন হলো অটো, সব জায়গায় রাস্তাঘাট উন্নত। এই দেখেন এই অটোর মাধ্যমে এভাবে মিনিমাম 50টা গাড়ি এরকম যাবে প্রত্যেক দিন সকালে, প্রত্যেক ওয়ার্ডে, ইউনিয়নে, সব জায়গায়। দেখেন মাছ কীভাবে তারা গণনা করতেছে। দেখেন তারা এইভাবে মাছ গণনা করে দিচ্ছে। এটা হলো পাঙ্গাস মাছ, এটা হলো যে এটা পাঙ্গাস মাছ। দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এসেছি। আমাদের অটোতে করে আরিফুর রহমান পিএসসি দেখেন মাছ দেখাচ্ছে। দেখেন আমাদের এই কাতল মাছ, আমরা আজকে কাতল মাছ ফেলাবো। আমাদের এই সাইজটা খুবই সুন্দর। এটার সাইজ নিল আমাদের কাছ থেকে 450 টাকা করে। এই দেখেন আরিফুর রহমান পিএসসিদের সেই মাছ ফেলাইতেছে আমাদের সেই কাঙ্ক্ষিত পুষ্করিণীতে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছে গেছি। এখন আমাদের মাছ জিয়ানো ফেলা। আরিফুর রহমান বলল যে ভাই মাছটা গুনে ফেলাই যে কয় পিস আমরা মাছ পেয়েছি। যাই হোক, এটা আমাদের বাপদাদার সম্পত্তি এবং বাপদাদার পুকুর। এই পুকুর দাদা কাটিয়ে গেছেন এবং আমরা নাতিরা এইবার
সবাই মিলেমিশে কাটিয়েছি, যাতে আমরা আবার মাছ বড় করে খেতে পারি। আমি এক সময় দেখেছি আমার দাদার পুকুরের মাছ আমার থেকেও অনেক বড় হয়েছে এবং আমার বাবা কোলে করে কাতল মাছ নিয়ে আসতো। আজকে এর মতোই আজকে এই ভিডিও শেষ করলাম।